স্লোগান দেই দলের চেয়ে দেশ বড়, প্র্যাকটিস হলো দেশের চেয়ে দল বড়, বলছেন জামায়াত আমির। হিটলার লক্ষণ সেনও ফেরত আসে নাই, হাসিনাও ফিরে আসবে না, বলছেন ডক্টর জাহিদ। জানাবো নূরকে টাকা দেওয়ার বিষয়ে যা বললেন পার্থ। আওয়ামী লীগ বিএনপির সমর্থকদের সংঘর্ষে আহত 15, বাড়ি ভাঙচুর। এবং সর্বশেষ জানাবো চতুর্থ বিয়ে নিয়ে তর্ক, সংঘর্ষে 10 নারী পুরুষ আহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্লোগান দেই দলের চেয়ে দেশ বড়, প্র্যাকটিস হলো দেশের চেয়ে দল বড়, বলছেন জামায়াত আমির। রাষ্ট্রের মৌলিক সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জামায়াত ইসলামী যৌক্তিক সময় দিতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, শুধুমাত্র স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে। রাজনীতিতে আমরা স্লোগান দেই আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। প্র্যাকটিস হলো দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে আমি বড়। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের মানুষ কিছু মৌলিক বিষয়ের সংস্কার চায়, যাতে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের জন্য 3 মাস কিংবা 5 বছর এমন কোনো সময় আমরা অন্তর্বর্তী সরকারকে বেঁধে দেইনি। আমরা সংস্কারের যৌক্তিক সময় বলেছি। উপদেষ্টারা বিবেকবান মানুষ, তারা বুঝতে পারেন কতটুকু সময় প্রয়োজন। জামায়াত আমির বলেন, যাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধি নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে, সে কারণে আমরা তাদের যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম। হিটলার লক্ষণ সেনও ফেরত আসে নাই, হাসিনাও ফিরে আসবে না, বলছেন ডক্টর জাহিদ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন বলেছেন, রাজনৈতিক দলের পেছনে লাগার দরকার নাই। আপনারা আপনাদের ভেতরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পেছনে লাগুন, তাদেরকে প্রশাসন এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দিন। ডক্টর জাহিদ বলেন, আপনারা মানুষের অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলে মানুষ আপনাদের সাধুবাদ জানাবে, ইতিহাস আপনাদের ধারণ করবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ফিরে আসবে না মন্তব্য করে তিনি বলেন, লক্ষণ সেনকে যেমন ইতিহাস ধারণ করে নাই, পতিত স্বৈরাচারের পলায়ন হয়েছে। যতই হম্বিতম্বি করুক, হিটলারও ফেরত আসে নাই, তার বংশধররাও ফিরে আসে নাই, লক্ষণ সেনের গোষ্ঠীরও কেউ ফিরে আসে নাই। পতিত স্বৈরাচারও বাংলাদেশের শাসন ব্যবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না উল্লেখ করে তিনি বলেন, আমরা বলি না তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য বিএনপি রাজনীতি করে। বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। কাজেই আজকে যারা বলার চেষ্টা করেন আন্দোলনের মূলমন্ত্র ছিল এইটা ওইটা। ডক্টর জাহিদ বলেন, আমরা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আন্দোলনের মূলমন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা। সেটি হচ্ছে বিএনপির দাবি। সেই জন্যই বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়ের আন্দোলন করেছেন। আমরা শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি। তিনি বলেন, শহীদ আবু সাইদ মুগ্ধ সহ 2000-এর মতো সেসব ছাত্র জনতা, শিশু, আমার ভাই বোনেরা শহীদ হয়েছেন। বিএনপিরও 422 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আজকে ঐক্যের প্রয়োজন, ঐক্যবদ্ধ হলেই দেশ এগিয়ে যাবে। ভারতের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পার্শ্ববর্তী দেশের ভাইয়েরা তাদের সোশ্যাল মিডিয়া ও কোনো টেলিভিশনে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তারা কোটি কোটি টাকা পাচার করেছে, দেশের অর্থনীতি পঙ্গু করেছে, আপনাকে আমাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে, অস্ত্র লুটপাট করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তাদের দলীয় লাখ লাখ কর্মী নিয়োগ দিয়ে দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছে। তিনি বলেন, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি দেশবাসী, পৃথিবীর মানুষের আস্থা আছে। সরকারকে সহযোগিতা করছে দেশের মানুষ একদম নিঃশর্তভাবে। কাজেই তাদের সিদ্ধান্ত হতে হবে আরো বলিষ্ঠ, আরো দ্রুততার সঙ্গে। তা না হলে স্বৈরাচারের দোসররা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, তারা কিন্তু ফনা তোলার জন্য আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতেই থাকবে। তাদের বিষ দাঁত ভেঙে দিতে আইডেন্টিফাই করুন। নূরকে টাকা দেওয়ার বিষয়ে যা বললেন পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সম্প্রতি যুগান্তর মাল্টিমিডিয়াকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। পার্থকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার গ্রেপ্তার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সেখানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে নিয়েও কথা বলেছেন। আন্দালিব রহমান পার্থ বলেন, আমাকে কেন গ্রেপ্তার করেছেন, যিনি গ্রেপ্তার করেছেন তিনি বলতে পারবেন। আমার সঙ্গে ছাত্রদের সম্পর্ক ছিল, এ কারণে গ্রেপ্তার করেছেন, বা আমাকে ধরা মানে অনেক কঠোর উনি হবেন এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমি তো আগেই অনেকেই গ্রেপ্তার হয়েছি, এ প্রথমবার না, আগেও গ্রেপ্তার হয়েছি। আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, ছাত্ররা আমার সঙ্গে দেখা করেছিল। আমার স্টুডেন্ট উইং এ 6 জন মারা গেছে, তারা অ্যাক্টিভলি সমন্বয়কদের সঙ্গে ছিল।
সো ন্যাচারালি এই কারণে নূরের সঙ্গে আমার কথা হচ্ছিল, সবার সঙ্গে আমার কথা হচ্ছিল। সো আমরা তো এটা পলিটিসাইজ করতে চাইনি। পলিটিক্যাল পার্টিরা বাইরে থেকে পেছন থেকে যেভাবে প্রোটোনাইজ করার আমরা করেছি, তো এই কারণে হয়তো এটা সরকারের কাছে গেছে। সরকার মনে করেছে পার্থকে ধরা হোক। নূরকে টাকা দিয়েছেন কেন? এ প্রসঙ্গে পার্থ বলেন, না না, ওই জিনিসটা সম্পূর্ণ আলাদা। এটা নূরের একটা ব্যক্তিগত সমস্যা ছিল আরো 2-3 মাস আগে। সেটার সঙ্গে এটার কোনো কিছু না। নূর ছোট ভাইয়ের মতো সবসময় আসে, এত কষ্ট করেছে, তার প্রতি আমার একটা দুর্বলতা আছে। যে কোনো কেউই যারা এই সরকারের বিরুদ্ধে কাজ করে বা করেছে তাদের প্রতি আমার একটা দুর্বলতা ছিল। স্পেশালি ইয়াং জেনারেশন নূরের প্রতি এত অত্যাচার করা হয়েছে, তো আমি অনেক স্নেহের জায়গা থেকে দেখতাম। তো পলিটিক্সটা তো একসময় তাই ছিল, বড়রা ছোটদের স্নেহ করবে, ডাকবে, কথা বলবে ও ট্রেন করবে। নূরের একটা ফ্যামিলি প্রবলেম দরকার ছিল, তাই আমি পাশে দাঁড়িয়েছিলাম। এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। তিনি আরো বলেন, হারুন সাহেব যিনি ছিলেন উনি দেখানোর চেষ্টা করেছেন আমি টাকা দিয়ে আন্দোলন পেট্রোনাইজ করার চেষ্টা করেছি। এটা তো ঈদের আগের ঘটনা। আওয়ামী লীগ বিএনপির সমর্থকদের সংঘর্ষে আহত 15, বাড়ি ভাঙচুর। ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয়। সন্ধ্যা থেকে কয়েক দফায় রাত 8টা পর্যন্ত উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝারদিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শাহিদুজ্জামান শাহিদের সঙ্গে সাবেক 3বারের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে মাঝে মাঝে ওই দুই প্রভাবশালী নেতার সমর্থকরা সংঘর্ষে জড়ান। সংঘর্ষ ও মামলা থেকে রক্ষা পেতে এক পর্যায়ে পরিবার নিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন হামিদ চেয়ারম্যান। বিকালে পেঁয়াজের জমি দেখতে বাড়িতে আসেন তিনি। খবর পেয়ে শাহিদের সমর্থকরা হামিদের বাড়িতে গিয়ে তার উপর হামলা করেন। হামলার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হারুন মাতুব্বরের সমর্থকরা। পরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হন। দফায় দফায় প্রায় ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। এ সময় 5 থেকে 6টি বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এতে হামিদ চেয়ারম্যান সহ উভয় দলের কমপক্ষে 15 জন আহত হন। আহতদের মধ্যে 11 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। সালতা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চতুর্থ বিয়ে নিয়ে তর্ক, সংঘর্ষে 10 নারী পুরুষ আহত। চতুর্থ বিয়ের কথা নিয়ে তর্কের জের ধরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ গ্রামের দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় 10 নারী পুরুষ আহত হয়েছেন। গুরুতর আহত 6 জনকে ভাঙ্গা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এলাকাবাসী জানান, বিকালে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ বাজারে মাওলানা জাহিদ ওয়াজ মাহফিলে আসা 800 লোকের খাওয়ার জন্য বাজার করেন। এত লোকের আয়োজন থেকে তার চাচাতো ভাই রাসেল মোল্লা চায়ের দোকানে বসে বলেন, আমার চাচাতো ভাই জাহিদ আগে 3টি বিয়ে করেছেন। সে যে পরিমাণ টাকা খরচ করে তাতে তার আরেকটি বিয়ে করা উচিত। এ কথা বলার সঙ্গে সঙ্গে জাহিদ মাওলানার শ্বশুর বাবর আলী মাতুব্বর বললেন, দলের ইলিয়াস মাতুব্বরের সঙ্গে আলম মোল্লা দলের রাসেল মোল্লার 4টি বিয়ে নিয়ে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতি হয়। এই ঘটনার জের ধরে বুধবার সকালে মনসুরাবাদ গ্রামবাসী দুই দলে ভাগ হয়ে বাবর আলী মাতুব্বরের দলের লোকজন ও আলম মোল্লার দলের লোকজন দেশীয় অস্ত্র, ডাল, টেটা, রান্দা, ইটপাটকেল দিয়ে ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। আলম মোল্লার লোকজনের হামলায় বাবর আলী মাতুব্বরের লোকজন বেশি আহত হন। পরে আশপাশের স্থানীয় মাতুব্বর ও ভাঙ্গা থানা পুলিশের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। সংঘর্ষে উভয় দলে 10 জন আহত হন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ মাওলানা জাহিদ ও তার ভাই আলম মোল্লাকে আটক করেছে। এ বিষয়ে লালন মাতুব্বর বলেন, জাহিদ মাওলানা ভাই আলম মোল্লার লোকজন বাবর আলী মাতুব্বরের লোকজনকে মারধর করেছে। সে বিচার আলম মোল্লা না করে উল্টো আমাদের লোকজনের উপর হামলা চালিয়ে 7 থেকে 8 জন লোককে আহত করেছে। গুরুতর আহত রিয়াজ মাতুব্বর, একলাজ মাতুব্বর সহ আরো অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করি। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছি। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয় নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।